ভিশন ৪১ এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বিশেষ অবদান রাখতে চায় নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। তারই পরিপ্রেক্ষিতে কাওলান নর্দার্ন ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগ নিজস্ব ক্যাম্পাসে সপ্তাহব্যাপী বিজনেস ফেস্টিভ্যালের আয়োজন করে। এতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী অংশ নেয়। নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ শিক্ষার্থীদের উন্নয়নের শিখরে পৌঁছাতে অন্যদের অনুলিপি না করে নিজস্ব পথ তৈরি করার আহ্বান জানান। তিনি বলেন, যারা স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করবে তারাই সাফল্য অর্জন করতে পারবে। As we convene to celebrate the spirit of innovations and entrepreneurship, let us reflect on the transformative power of ideas. Innovation is not merely a buzzword. It is the cornerstone of progress, a catalyst that propels nations toward on the path of development and prosperity. Today, I'm thrilled to announce that we have assembled a distinguished lineup of speakers and panelists who will share their insights and expertise on a wide array of topics, including technology, entrepreneurship, leadership, and social change. In closing, I extend my sincere gratitude to the organizers, sponsors, volunteers, teachers, and participants who have worked tirelessly to make this event a reality. Your unwavering dedication is a testament to the indomitable spirit of our nation, a spirit that knows no bounds and thrives in the face of adversity. As we embark on the journey together, let us reaffirm our commitment to youth empowerment, innovations, and inclusive growth. Let us harness the boundless potential of our youth to shape a future where prosperity knows no bounds, a future where Bangladesh shines as a beacon of hope and inspirations for the world. Thank you once again for joining us today, and may this event serve as a catalyst for transformative change and a testament to the limitless possibilities. এ সময় বিজনেস ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহবুব বলেন, দেশে এখন তরুণদের সংখ্যা অনেক, তাদের কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করতে হবে। কারণ সকলের সম্মিলিত প্রচেষ্টাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের এখানে আমাদের অ্যাডভান্টেজ হলো আজকে যারা আপনারা সামনে বসে আছেন, আপনারা এই দেশকে আরো অন্তত 50 বছর আপনারা দিতে পারবেন, যেটা আমাদের জন্য অ্যাডভান্টেজ আছে। কাজে সেই যে ওই সময়টার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। বিশ্বের অন্যান্য দেশগুলিকে আমাদেরকে কিন্তু আজকে সাফ করতে হবে, এবং সেটার জন্য আমাদের প্রস্তুত করতে হবে নিজেকে। উই মাস্ট বি প্রিপেয়ার। আমাদের নিজেদের দেশে আমাদের একটা বিশাল দেশ, জনসংখ্যা অনেক, কিন্তু আমাদের এখানে আমাদের কর্মসংস্থান, শিল্পায়ন সব কিছু ভেরি মাচ রিলেটেড সেগুলি আছে। আজকে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার আমাদের দেশটাকে একটা কম্প্যাক্ট কান্ট্রি হিসাবে যোগাযোগ থেকে শুরু করে আজকে সব জায়গায়, বিদ্যুৎ থেকে শুরু করে যেখানে যে সম্ভাবনা আছে, আপনারা এক প্রান্ত থেকে এক প্রান্তে চলে গেছেন। আমাদের 17 কোটি মানুষের এটাও কিন্তু একটা বিশাল বাজার। এখানে আমাদের কর্মসংস্থান করার অনেক সুযোগ আছে। আমাদের ইনভেস্টমেন্টের জন্য আমরা আজকে প্রস্তুতি নিয়েছি বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল করে বিভিন্ন জায়গায়। এগুলি কিন্তু একটা বিশাল ওপেনিং আজকে, যেটা অন্যান্য দেশে নাই। অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।